নমস্কার, কেমন আছেন বন্ধুরা? কন্যাকুমারী ব্লগে সবাইকে স্বাগত। চতুর্থীর সন্ধ্যায় শারদীয়ায় অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা রইল আপনাদের। তো এই যে প্যান্ডেলটা গেছি, এটা একটা থিমের উপরে হয়েছে। থিমটা ছিল ওরা কাজ করে। দেখো এই যে মানুষটা এখানে কাজ করছে না, এটা একটা সরু যে রডগুলো হয় না, ওই রডটা দিয়ে তৈরি করেছে। কত সুন্দর হয়েছে দেখো। আর এই থিমের প্যান্ডেল না আগে আমাদের গ্রামেই হতো বেশিরভাগ, মানে যখন গ্রামের বিভিন্ন ধরনের থিমের উপরে প্যান্ডেল হতো, কিন্তু খুব ভালো লাগতো। আর যাই হোক, এখানে এটা হচ্ছে সোনারপুর বলাকা সংসদ মাঠ। এই মাঠটাই মানে এরকমই প্রত্যেক বছর কিন্তু থিমের উপর এই প্যান্ডেলগুলোই হয়, দারুণ হয় কিন্তু। আর আমার বাবুর তো খুবই ভালো লেগেছে। কাদের কাদের এই থিমের প্যান্ডেল দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে এই থিমের প্যান্ডেলগুলো দেখতে। আর এই উপরে হলুদ যে কালারের যেগুলো দিয়ে তৈরি করেছে, এগুলো না সিমেন্টের বস্তা। দেখো কত সুন্দরভাবে লাগিয়েছে, আর লাইটগুলো দিতে আরও সুন্দর লেগেছে। চলো এবার প্রতিমা দর্শন করে নিই। এত সুন্দর প্রতিমা হয়েছে, কি বলবো, কি মায়াধারী। দেখলেই না মনটা জুড়ে যাবে তোমাদের। দেখো খুব সুন্দর হয়েছে প্রতিমা, আমার তো খুবই ভালো লেগেছে। মানে প্রথম প্যান্ডেলে গেলাম আর প্রথমেই ঠাকুর দেখলাম, এত সুন্দর, মন ভরে গেছে। তো মিস্টার রায়, আমি আর আমার ছেলেই গেছিলাম। তো ওইখান থেকে এবার আমরা ঠাকুর দেখে বেরিয়ে এসেছি। আর ও তো এই যে এটাই উঠতে পারছে না। ওই দেখো ইয়েলো কালারের ওই যে গেঞ্জি পরা আর ওই ব্লু কালারের স্যুট পরে এই যে উঠছে আমার ছেলে বাবুই সোনা। তো এত নাচানাচি করছে, আর সক্স পরে আছে না, উঠতে পারছে না। আবার নিচে নেমে এলো, ও সক্সটা খুলে দিয়ে তবে উঠতে পারলো। আর ঠাকুর কিন্তু এই চতুর্থীতে আমরা দেখব বলে বেরোয়নি। বলে না রথ মানে কপালে কার কখন কি থাকে বলা যায় না। তো যাই হোক, ওই দিনই ওর বাবুকে ওর ঠাম্মা টাকা দিয়েছিল জামা কেনার জন্য। তো বলছে কিনবো না, অনেকগুলো জামা হয়ে গেছে, তো খেলনা কিনবো, বায়না করছিল। তো বেরিয়েছি, তা আমরা বলি চলো ওখানেই যদি প্যান্ডেলটা খোলা থাকে তাহলে আমরা ঠাকুরটা দেখে আসবো। সত্যি ওখানে দেখলাম প্যান্ডেলটা খুলে দিয়েছে। তা একটু দেরি হয়, চতুর্থীতেই খোলে, মানে একটু দেরি হয়। আমরা একেবারে সন্ধেবেলায় গেছি। তো যাই হোক, ঠাকুর দেখে এখানে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। আর এসে এখানে ভাত বসিয়ে দিয়েছি, একটু কুমড়ো ভেজে নিয়েছি আর একটু সেদ্ধ ও দিয়েছি, ঢেঁড়স আলু সেদ্ধ, ওর জন্য লঙ্কা ভেজে নিলাম। আর ডিমটা ভাজবো, একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। বাবু সোনা তো ডিম ভাজা একটু পেঁয়াজটা বেশি দিলে তবে খেতে পছন্দ করে। আবার পেঁয়াজটা বেশি দিলে আবার ডিমটা তুলতে পারা যায় না, ভাজাটায় আর কি সম্পূর্ণ একটু ভেঙে ভেঙে যায়। একসঙ্গে দুটো ডিম দিয়েছি তো তার জন্য একটু ভেঙে গেল। তো যাই হোক, এখানে ডিম ভাজা হয়ে গেছে, ডালও করে নেবো। নিরামিষের দিনে এই ডাল, মুসুরির ডাল পাতলা করে, ডিম ভাজা, আলু সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, আরও কোনো যদি আলু ভাজা বা আলু মাখা থাকে, আর এখানে কোনো ভাজা একটা থাকলে তো খুব ভালো হয়। তার সঙ্গে পেঁয়াজ আর পাতিলেবু, দারুণ খাওয়া হয়। কিন্তু মাছটা অতটা ভালো লাগবে না কিন্তু। আর বিশেষ করে রাত্রেবেলা এই খাবারটা খেতে আমাদের খুবই ভালো লাগে। আর আমার বাবু সোনা তো খুবই পছন্দ করে, কাঁচা পেঁয়াজ আর লেবু তো দিতেই হবে ডাল হলে। তো আমরা এই যে খাওয়ার টেবিলে বসে গেছি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুবই ভালো থাকুন আর ভালোভাবে পূজাটা এনজয় করুন। আর